নলিনী, তার মানে রুদ্র যাতে উঠেছে বলছো? এটা আবার কি কথা? না মানে মামার সাথে উঠবোস করার একটা ছাড়পত্র পেয়েছে। ভালো তো, রুদ্র শুনলে খুশি হবে। অ্যাজ ইফ খুশি হওয়ার রাস্তা ওর জানা ছিল না। ও তো স্বেচ্ছায় ওর বাবার সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছে। আদর্শ আদর্শ ধুয়ে জল খাওয়া যায়? এখনো সময় আছে নলিনী, রুদ্রকে ভালো একটা কাজ করতে বলো। প্লিজ নীলিমা, আরে তুমি কি ভেবেছো কাগজের চাকরিতে কোনো টাকা পয়সা নেই, তাই না সুইটি পাই? দেখবে দেখবে কিছুদিন পরেই দেখবে, জাস্ট ওয়েট এন্ড সি, রুদ্র কোথা থেকে কোথায় চলে গেছে, তাই না সুইটি পাই? সুইটি পাই, তোমার চোখে জল? লঙ্কা দিদা, লঙ্কাটা খুব ঝাল। ছাদি একটু জল দেবে গো। লঙ্কার ঝাল সত্যি সত্যি চোখের জল? ও নীলিমা, তুমি ঠিকই বলেছিলে, যে কোনো কারণে শি ইজ আ লিটল ডিস্টার্বড। মায়ের চোখকে তো আর ফাঁকি দেওয়া যায় না। ইউ আর রাইট। মন খারাপ করো না ভালো আঙ্কেল, আমি জানি ম্যাম খুব ভালো আছে। আমি আমার মাকে বলেছি যত তাড়াতাড়ি সম্ভব ম্যামকে খুঁজে দিতে, বাবাকেও বলেছি ম্যামকে খুঁজে দিতে। দেখো দুজনে মিলে ঠিক ম্যামকে খুঁজে দেবে। তুই মন খারাপ করো না প্লিজ, তুই মন খারাপ করো না ম্যামের জন্য। থ্যাংক ইউ মিলি, থ্যাংক ইউ। এটা তোমার জন্য। ভালো আঙ্কেল, আজকে আমি তোমার জন্য গিফট এনেছি, এই নাও। আমি জানি এটা তোমার অবশ্যই ভালো লাগবে। ভেরি গুড। তুমি তো দেখছি খুব ভালো আঁকো। কি হলো এবার? কার মন খারাপ হচ্ছে? আমার ম্যাম আমাকে হাতে ধরে ধরে রং করা শিখিয়েছে। শুধু আমাকে বলতো যে মিলি, বর্ডার লাইনের বাইরে যেন রং না যায়। আমার না মিলি, আমার তোমার এই গিফটটা খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। আমি জানি, আমি তো তোমাকে একবার গিফট দেবো ভাবছিলাম, কি গিফট দি। তখন আমাকে ম্যাম বলল তোমার জন্য হাতে আঁকা কার্ড বেস্ট। আচ্ছা, পুরো দিনের মধ্যে তুমি তোমার ম্যামকে কতবার মিস করো? 1000 বার, লক্ষবার, লক্ষবার। কি করব বলো? নাচ করবার সময় ম্যামের কথা মনে পড়ে, হোমওয়ার্ক করবার সময় ম্যামের বকুনি মনে পড়ে, আর আঁকবার সময় তো মনে পড়েই, আর দুধ খাবার সময় ম্যাম রোজ আমাকে শর্ট ছেঁকে দিত, সেটাও মনে পড়ে। এখন আমিও জানি মিলি, কেন মৌরি তোমাকে এত ভালোবাসত। ইউ আর সো কিউট, সো লাভেবল। মৌরি এবার ফিরে এলে আমি মৌরিকে বলবো আমাকে যেন ঠিক তোমার মতো একটা মেয়ে উপহার দেয়, ঠিক তোমার মতো। কি খুব ভয় পেয়ে গেছিলে তো? খুব খুব ভয় পেয়ে গিয়েছিলাম।
যদি আমার সন্তান আমাকে ছেড়ে চলে যেত। ডাক্তারবাবু কি বললেন শুনেছ? মা হতে পারাটা ভগবানের শ্রেষ্ঠ আশীর্বাদ। আমার রাজা হবার আগে আমরা দুজন কি খুশি হয়েছিলাম, কত কিছু প্ল্যান করতাম। আমার হাজবেন্ড রাজার বাবা প্রতিদিন কাজ থেকে ফেরার সময় নতুন নতুন ভাবনা নিয়ে আসতো। বাচ্চার জন্য এটা করব, বাচ্চার জন্য ওটা করব। কতদিন আগের কথা। এখন সব স্বপ্ন মনে হয়। না আছে আমার ছেলে, আর 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 আপনার হাজবেন্ড দিদি? আমার ছেলের জন্মের 1 বছর পর আমাদের ডিভোর্স হয়ে যায়। আচ্ছা, তোমরা দুজনে একসঙ্গে কখনো তোমাদের সন্তানের স্বপ্ন দেখোনি? আসলে আমরা এসব ভাবার অবকাশই পাইনি। বিয়ের পর থেকে আমার জীবনে একটার পর একটা ঘটনা ঘটে গেছে। ওর ভালোবাসার যোগ্য হবার জন্য আমি আমার পুরো জীবনটাই উৎসর্গ করে দিয়েছিলাম। ও স্ত্রী হয়ে উঠতে পারাটাই আমার কাছে একটা বড় প্রশ্ন ছিল। আর মা হওয়ার স্বপ্ন আমি দেখবো কি করে? কিন্তু ময়ূরাক্ষী, বয়সে এবং অভিজ্ঞতায় আমি তোমার থেকে অনেক বড়। আমার কিন্তু এখনো মনে হয় যে একটি বাচ্চাকে সুস্থভাবে বড় করার জন্য তার বাবার ভূমিকাটাও অনেকটা। আপনি আমাকে ওর কাছে ফিরে যেতে বলছেন? কার কাছে ফিরে যাব আমি? কার কাছে? ও তো আমাকে স্বীকার করতে রাজি নয়। আমার জন্য ওর জীবনে কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। সময় বলে দেবে সত্যিটা কি, আর সেটা জানার জন্য আমিও তোমার সাথে সাথে অপেক্ষা করব। তুমি ভয় পেও না ময়ূরাক্ষী, তুমি একা নও, আমি আছি তোমার পাশে। পারুলের তো কোনো মানুষের প্রয়োজন হয় না গল্প করার জন্য। বকর বকর বকর।